আমার আজকের এই ভিডিওটি বড় কোনো খামারিদের জন্য নয়, বরং আমার আজকের এই ভিডিওটি গ্রামের সেই মা চাচি অর্থাৎ খালাদের জন্য, যারা তাদের টুকটাক পারিবারিক চাহিদা মেটানোর জন্য শখের বশে 2, 4, 5টা ছাগল লালন পালন করে থাকেন। আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্যই করা, যাদের মেডিসিন সম্পর্কে তেমন একটা ধারণা নেই, অথবা কোন মেডিসিন কখন প্রয়োগ করলে ছাগলের সুস্থ ব্যতীত অসুস্থ হওয়ার চান্স বেশি থাকে। খাবারের একটু মিস্টেকের কারণে ছাগলের প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হয় এবং তারা টেনশনে বা চিন্তায় পড়ে বিভিন্ন রকম ওষুধ প্রয়োগ করে থাকে, যার কারণে অনেক সময় দেখা যায় ছাগল সুস্থ না হয়ে হিতে বিপরীত হয়ে অসুস্থ বেশি হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এটাই শেয়ার করার চেষ্টা করব, কিভাবে গ্রামের মা চাচিরা অর্থাৎ খালারা সম্পূর্ণ বিনা টাকায় ঘরোয়া পদ্ধতিতে নিজের হাতে ছাগলের পাতলা পায়খানা অথবা ডায়রিয়ার ওষুধ নিজেই তৈরি করে ছাগলকে খাওয়াইয়ে সুস্থ করতে পারবেন। আমি যে ওষুধ এবং টেকনিকটা ফলো করতে বলবো, যদি আপনারা সঠিক নিয়মে সেটি করতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় ওষুধ প্রয়োগ না করেও ছাগলকে সুস্থ করা যাবে ইনশাআল্লাহ। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম এগ্রো। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকেও যুক্ত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে। তো আজকে সকাল সকাল চলে আসলাম খামারের আপডেট নিয়ে। আমার খামার বর্তমানে ভালো আছে, ছাগলগুলো সুস্থ আছে এবং ভালো আছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে দেখেন, সকাল সকাল আমার আব্বা কতগুলো ঘাস কেটে নিয়ে আসলো দোলা থেকে। আর এই যে ঘাসগুলো, এগুলো অনেকটা লম্বা লম্বা, এগুলোকে আমরা গ্রামের ভাষায় গাড়ুয়া ঘাস বলে থাকি। তো এগুলো কিন্তু আমার ছাগলগুলো বেশ ভালোই খায়, আর এই ঘাসের প্রতি কিন্তু খুবই চাহিদা। এই যে দেখেন কতগুলো ঘাস কেটে নিয়ে আসছে। তো আমি কিন্তু অধিকাংশ সময় আমার ছাগলগুলোকে মুক্তচারণ পদ্ধতিতে মাঠে চড়িয়ে খাওয়াই। যদিও বর্তমানে সেরকম পরিবেশ বা সেরকম সুযোগ বা জায়গা পাওয়া যায় না, তবে এখনো আমাদের গ্রামে কিছু কিছু খালি জায়গা আছে, মানে উঁচা, যেগুলোকে আমরা ডাঙ্গা বলে থাকি। এগুলোতে অনেক দূর পর্যন্ত ছাগলগুলোকে নিয়ে আসা যায়, মানে একটু কষ্ট করে যদি নিয়ে আসতে পারি তাহলে একটু ছাগলগুলোকে চড়িয়ে খাওয়াইয়ে নিয়ে যেতে পারি। তো এখানে আমার লাভটা যে খরচ কমে গেল, প্লাস আমার ছাগলের গ্রথ ভালো হলো এবং ছাগল তার ইচ্ছে মতো, মানে পছন্দ মতো একটু লাফাঝাফা ছোটাছুটি করে খেতে পারলো। আর এদিকে আমার ছাগলের খামারে বর্তমান ছাগল আছে 24টা, এবং শুরু করছিলাম 7টা ছাগল নিয়ে, মানে 3টা মা ছাগল এবং একটা পাঠা ছাগল ছিল, এবং খাসিগুলো নিয়ে টোটাল 7টা ছাগল নিয়ে আমার জার্নি। আমার খামারের বয়স 12 মাস। আর এই ক্ষেত্রে আমি কয়েকটা নতুন ছাগলও কিনছিলাম, মানে 5টা ছাগল আমার খামারের নতুন, এগুলো বাইরে থেকে আমি আমার খামারে তুলছি। এবং যে ছাগলগুলো আছে, বাকি ছাগলগুলো আমি আলহামদুলিল্লাহ 2বার বাচ্চা পেলাম, এবং নতুন ছাগলগুলোর থেকেও আমি কিন্তু বাচ্চা পেয়েছি একটা থেকে, এবং আরো 2টা ছাগল গাভীন। তো যাই হোক, বর্তমানে কিন্তু আমি আমার খামারের পরিধি ধীরে ধীরে বৃদ্ধি করতেছি, এবং ধীরে ধীরে আমার কাজের যে একটা অভিজ্ঞতা সেটাও বাড়তেছে। আপনারা যারা রেগুলার আমাকে সাপোর্ট করেন বা কন্টিনিউ আমার ভিডিও দেখেন, তারা হয়তো জানেন যে আমার শুধু ছাগলের খামার নয়, ছাগলের খামারের পাশাপাশি আমার টার্গেট 10,000 কোয়েল পাখির একটা খামার করব। প্লাস আমার নিজের ইনকিউবেটর আছে, এবং আমার পাশাপাশি 50+ আমার হাঁস আছে। তো যাই হোক, সবকিছু নিয়ে ভালো আছি এবং সুস্থ আছি। আপনারাও সবাই দোয়া করবেন আমার জন্য, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখেন, অবশ্যই উপকার হবে। তো আমার এই চ্যানেলে নিয়মিত আমি আমার খামারের ভিডিও শেয়ার করে থাকি, মানে নতুন নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করি। তো এই ক্ষেত্রে কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে কমেন্ট করে জানাবেন। আমি যে কোনো প্রয়োজনে বা যে কোনো সময়ে সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যারা আমাকে সাপোর্ট করেন এবং রেগুলার আর কন্টিনিউ আমার ভিডিও দেখেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আশা করি আপনারা এভাবে সব সময় আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। ছাগলের কখনো যদি ধান, ভুট্টা এসব খেয়ে যদি পেটের বদহজম অথবা পাতলা পায়খানা বা পেট ফাঁপা রোগ হয়ে থাকে, তাহলে আপনারা কিভাবে একটা ওষুধ তৈরি করবেন সেটাই এখন বলবো। তো এই সমস্যাটা সমাধান করার জন্য সবাই কিন্তু এই সমস্যাটা নিজেরাই সমাধান করতে পারবেন। তো তার জন্য আপনাদেরকে একটা ওষুধ তৈরি করতে হবে নিজের হাতেই। সেটা হচ্ছে যে আপনাদের ছাগলের বয়স অনুযায়ী, যেমন একটা প্রাপ্তবয়স্ক ছাগলের জন্য 100 ml এর মতো বা 100 গ্রামের মতো একটা ওষুধ তৈরি করবেন। আর ছাগলের বাচ্চা যদি হয় তাহলে 50 গ্রাম ওষুধ তৈরি করতে পারেন। তো ওষুধটা তৈরি করার জন্য আপনারা যে উপাদানগুলো প্রয়োগ করবেন সেগুলো হচ্ছে প্রথমত কচি বা জ্বালা পেয়ারা পাতা অথবা পেয়ারা পাতার কুশি, তারপর জ্বালা দেখে কয়েকটা পেয়ারা, পরিমাণ মতো আদা এবং পারলে সেখানে বিট লবণ ভেজে গুঁড়ো করে নিয়ে সেগুলোর সাথে মিশাতে পারেন। তবে যে পেয়ারা পাতাগুলো অথবা পেয়ারাগুলো আপনারা ব্যবহার করবেন সেগুলো দেশি পেয়ারা হলে ভালো হয়, যেগুলো ছোট আকারে হয়। এই যে আপনারা এই ওষুধটা এভাবে তৈরি করবেন, প্রাপ্তবয়স্ক অর্থাৎ বড় ছাগলের জন্য 100 গ্রাম এবং ছোট ছাগল অথবা বাচ্চাগুলোর জন্য 50 গ্রাম, এরকম করে একটা ওষুধ তৈরি করে হালকা কুসুম করে গরম করে যদি ছাগলকে খাওয়াতে পারেন, অথবা যেভাবে তৈরি করে ঠান্ডা অবস্থায় যদি আপনারা খাওয়াতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবং ভালো উপকার হবে। আপনাদের ছাগলটা যখন থেকে অসুস্থ হবে তখন থেকে দিনে প্রতিদিন 2 বার করে খাওয়াবেন এবং যতক্ষণ না পর্যন্ত ছাগলের পায়খানা স্বাভাবিক হবে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রতিদিন দিনে 2 বার করে খাওয়াতে পারেন। কোনো সমস্যা হবে না, কোনো সাইড এফেক্ট হবে না এবং ছাগলের স্বাস্থ্যের উপর কোনো ঝুঁকি থাকবে না। আমি যে উপাদানগুলোর কথা বললাম সেগুলো আপনারা বেটে রস করেও নিতে পারেন, আবার কেউ যদি উপাদানগুলো ব্লান্ডার মেশিনে ব্লান্ড করে নিতে পারেন তাহলে সব থেকে ভালো হবে এবং দ্রুত আপনাদের ছাগল সুস্থ হবে। তো ব্লান্ডার মেশিনে সুন্দর করে মিহি করে একটা ব্যাটার তৈরি করে পানি দিয়ে হালকা করে পানির মতো একটু পাতলা করে আপনারা যদি ছাগলকে খাওয়াই দিতে পারেন তাহলে দ্রুত আশা করা যায় আপনাদের ছাগল সুস্থ হবে এবং ভালো হবে। আপনারা যদি এরকম মুহূর্তে বা এরকম সিচুয়েশনে ছাগলের পায়খানা স্বাভাবিক করার জন্য ছাগলকে মেট্রো অথবা এইরকম কোয়ালিটির কোনো ট্যাবলেট খেয়ে থাকেন তাহলে কিন্তু ছাগলের পেটের সমস্যা আরো বাড়তে পারে এবং সচরাচর এটাই হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে আপনাদের ছাগলকে আরো দ্রুত সুস্থ বা ভালো করার জন্য ওষুধ বা ট্যাবলেটের পরিবর্তে আপনারা একটা স্লাইন অথবা পাউডার খাওয়াতে পারেন। সেটি হচ্ছে DG8 ভেট নামের একটা পাউডার। এটি খাওয়ানোর সঠিক নিয়ম হচ্ছে পুরো একটি প্যাকেট প্রথমে 3 ভাগ করে নিতে হবে এবং যে কোনো সময়ে দিনে একবার 3 ভাগের 1 ভাগ ছাগলকে প্রথমে গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে, গুড় এবং পানি সাথে ওষুধটি দিয়ে ভালোভাবে মিশিয়ে ছাগলকে খাওয়ালে ইনশাআল্লাহ আপনাদের ছাগল সুস্থ হবে এবং ভালো হবে। তো এতক্ষণ থেকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, তাহলে আমার খামারের নতুন আপডেট আপনারা দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।